ও আমার রসের বাবি, তোমার কাছে একখান দাবি, মনের দুখান কথা শুনিও। আচ্ছা শোনো, রাবণের মৃত্যু হয়েছিল কেন জানো? রাম মাইরে ফেলাইছিল তার জন্য। অন্যের বইয়ের দিকে কুনজর দিছিল তার জন্য। বাই বাই, টাটা, গুড বাই। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো, অরুণদা 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন। এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। আমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? অরুণ ভাই, আপনার সোনা দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিয়েছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারই পুলিশে দেয় নাই। এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে, ঝাড়ু হাতে বইসা আছে জামাই মোর পাশে, আমার মনে লাগে ভয়। ঝাড়ুর বাড়ি খাইতে হয়। দেখো, অনেক হইছে, আন্না। কিন্তু একটা সীমা আছে বলে দিলাম। আর সেই সীমা তুমি লঙ্ঘন করছো। আর যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাইলে কি করবা, কি করবা তুমি? কি আর করব, ঘি গরম করে বের করব। শুনছেন, আপনার ওই মনে কি আমার জন্য একটু জায়গা হবে? না রে বোন, আমরাই বাড়াতে। আই লাভ ইউ। এই ডাক্তার দেখেছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না, শান্তির সাথে ঘুমাবেন। ঠিকই তো বলছে, তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও? ঠিক আছে, তুমি কাপড় চোপড় গুছাও, কালকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো। আমি বাপের বাড়ি যাব আর তুমি শান্তি বাবির সাথে রাসলীলা করবা, তাই না? এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি। মুখ না চালায় হাত চালাও, কাজ তাড়াতাড়ি হবে। আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো, কি খোঁজোর মতো বলো তো? ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন। শুনো, তুমি বিয়ের পর অনেক বদলে গেছো, আগের মতো ঠিকঠাক মতো আমার দিকে তাকাও না। আমি তো তোমাকে আগেই বলছি, আমি বিবাহিত মেয়েদের দিকে নজর দেই না। ভাইয়া, মরার সহজ উপায় কি কি? এমন কোন বই আছে আপনার কাছে? জি ম্যাডাম আছে, কিন্তু আমরা তো বই ভাড়ায় দেই। কোনো সমস্যা নাই, আমি আপনার বইয়ের ভাড়া দিয়ে দিব। ভাড়া তো আমি নিয়েই নেব, কিন্তু আপনি মরে গেলে বই ফেরত দিবে কে? এই তোর লজ্জা করে না, হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে নতুন ফোন কিনে দিবা। 1 বছরে তো হয় নাই ফোন কিনে দিছি, কি হয়েছে? ভালো হয়েছে, একটু পর পর হ্যাং করে। একেবারে তোমার মতো বিনা কারণে হ্যাং হয়ে যায়। না জানি কোন কুক্ষণে এই ফোন কিনে দিছিলা। ঠিকই বলছো, কুখন ছিল। ওই দিন আমাদের ম্যারেজ ডে ছিল। খতম, বাই বাই, টাটা, গুড বাই। ভাইজান, সব সময় দেখি আপনি গবেষণা করেন, তা কতদিন ধরে গবেষণা করেন? বিয়ের 1 বছর পরে থেকেই গবেষণা করতেছি, তা প্রায় 20 বছর হবে। বলেন কি, 20 বছর? তা কি নিয়ে গবেষণা করেন? বৌমারা গবেষণা। বাই বাই, টাটা, গুড বাই।